একদিকের মানুষ পরিমণি আর জায়েদ খানকে কিনতে খাড়ি খাড়ি টাকা ডালছে, অপরদিকের মানুষ ঈদের জন্য নতুন জামা কিনতে হিমশিম খাচ্ছে। নাম কি রাখছেন গুরু? তাহিরি। 30 লাখ চাচ্ছে এই গরুটা দেখছেন। ও রেসপন্স করে সাকিব খান বলে ডাক দিলে। সাকিব খানের মতো গরুটা পাগলামি করে, খালি কথায় কথায় ডিগবাজি মারে। আমি ওটাকে নেগেটিভ ভাবে দেখি না। আমি কেমনে বুঝাবো? শুধুই কি জামা, একটু খাবারের জন্য তারা তাদের ঈদকে বিসর্জন করছে। অপরদিকের মানুষ আস্ত একটা গরুকে ফ্রিজে রেখে দিচ্ছে। প্রতি বছর গরিবদের আনন্দের জন্য দুইটা ঈদ আসে, অথচ সেই ঈদ দুইটা তাদেরকে আনন্দের থেকে বেশি কষ্ট দিয়ে যায়। সমাজের উঁচু শ্রেণীর মানুষরা কি কখনো এইটা জানতে চান যে ক্ষুধার রাজ্যের মানুষরা কেমন আছে? সকালে 12টা বাজে আয় রাস্তায় বসে বসে দেখেন খালি হাত, কষ্ট লাগে না আমার থেকে? না এক টুকরা মাংসও পাইনি। খালের ব্যবধানে আজ মানুষ আধুনিক, শত সহস্র কোটি টাকা তারা ডালতে পারে সভ্যতার উন্নয়নে, অথচ তারা মুসলিম হয়েও গরিব মানুষের হক অর্থাৎ জাকাত দিতে অক্ষম। যারা সভ্যতাকে উন্নত করতে সব থেকে বেশি পরিশ্রম করেছে, আজ সমাজে তারাই অবহেলিত। টেকনিক্যাল কেয়ার বিডি নামক একটা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশের শীর্ষ 20 জন ধনীর মোট সম্পত্তির পরিমাণ 178,000 কোটি টাকার আশেপাশে। তাদের সম্পত্তি থেকে আমরা যদি জাকাতের পরিমাণটা নির্ণয় করতে যাই, তাহলে তাদের জাকাতের পরিমাণটা দাঁড়ায় 4,500 কোটি টাকার আশেপাশে। এত মাত্র 20 জন শীর্ষ ধনীর, এমন তো আরো অনেক ধনী আছেন। যদি আমরা পরিমাণটা 20 জন থেকে 100 জনে নিয়ে যাই, তাহলে এই টাকার সংখ্যাটা আরো অনেক গুণে বেড়ে যাবে। তারা যদি তাদের জাকাতের টাকাটা গরিব মানুষকে বিলিয়ে দিত, তাহলে আপনার কি মনে হয় দেশে এত দরিদ্র থাকতো? দেশের হতদরিদ্র মানুষরা বুক ভরা কষ্ট নিয়ে ঈদ পালন করত। দেশের সরকার তো এই বিষয়ে কম খেয়াল রাখছেন না, কিন্তু তাতেও তেমন কোনো লাভ হচ্ছে না। দেশে এত দরিদ্রতার কারণ কি জানেন? কারণটা হলো আমার দেশ দুর্নীতিতে ভরে গেছে। সমাজের উঁচু শ্রেণীর মানুষরাই সব সময় দুর্নীতি করে। যেমন সুহাগ ভাইয়ের এই কথাগুলো একবার শুনে আসুন। আমরা যারা শিক্ষিত, আমাদের কন্ট্রিবিউশন কি জানো? আমরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছি, একবার না, 2 বার না, 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছি। কোন সেক্টরে জানো তোমরা? দুর্নীতিতে। এটা কাদের অবদান? ওই যে খেতে কৃষক কাজ করে ও করছে দুর্নীতি? গার্মেন্টসের মেয়েটা করছে? ওই শ্রমিক ভাইটা করছে? করে নাই। কে করেছে? আমরা যারা শিক্ষিত মানুষ, রাইট? সো তাহলে তুমি এই দেশটাকে ডুবাতে পারো, তুমি এই দেশটাকে চাইলে উপরে উঠাতে পারো। সুহাগ ভাইয়ের এই কথাগুলো শুনেননি এমন মানুষ প্রায় খুঁজেই পাওয়া যাবে না। যতদিন এই দেশে দুর্নীতি চলবে, ততদিন মানুষ দারিদ্রতাকে গুছিয়ে নিতে পারবে না। দারিদ্রতা দূর করতে আগে আমাদের দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। প্রথম আলোর 22 এপ্রিল 2023-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে হতদরিদ্র মানুষের সংখ্যা 18.7%। দৈনিক ইত্তেফাক পত্রিকার 28 নভেম্বরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যা 16,98,00,000। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে বর্তমানে বাংলাদেশে হতদরিদ্র মানুষের সংখ্যা। কিছুক্ষণ আগেই আপনাকে আমি বলেছিলাম বাংলাদেশের শীর্ষ 20 জন ধনীর মোট সম্পত্তির পরিমাণ কত। বাংলাদেশের শীর্ষ 20 জন ধনীর মোট সম্পত্তিকে যদি আমরা জাকাতে কনভার্ট করি, তাহলে তাদের জন্য ফরজ জাকাতের টাকাই দাঁড়ায় 4,500 কোটি টাকা। যদি সেই জাকাতের টাকা প্রত্যেক হতদরিদ্রর হাতে তুলে দেওয়া হতো, তাহলে তারা প্রত্যেকেই জনপ্রতি 1419 টাকা করে পেত। আমার মনে হয় একজন হতদরিদ্র মানুষ এই টাকাটা পেলে অনায়াসেই তার ঈদটাকে পার করে দিতে পারবে। তাকে অন্তত ঈদের দিনেও কষ্ট করে কাজ করতে হবে না। অনেকেই আছেন যারা ঈদের দিনেও দুমুঠো খাবার পান না, তাদের অন্তত ঈদের দিনে কষ্ট করতে হবে না। 3 কোটি হতদরিদ্র মানুষকে না হয় বাদই দিলাম, 10 লক্ষের মতন পথশিশু আছে, তাদেরকে দেখার মতনই তো কেউ নেই। চাইলে তো এই টাকাগুলো দিয়ে তাদের জন্য অনেক কিছু করা যেত। একদিকে চলে রোলস রয়েলস, অডি আর মার্সিডিজ, আর অপর দিকের মানুষ করে এক মুঠো খাবারের জন্য হাহাকার। আমি বলছি না যে আপনারা এই গাড়িগুলো কিনবেন না, আমি বলতে চাচ্ছি এই অসহায় মানুষগুলোকেও আপনারা একটু দেখেন।
আপনাদের অল্প সহযোগিতায় হয়তো তাদের ভাগ্যটাই চেঞ্জ হয়ে যেতে পারে। অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলে চায় বাড়ি গাড়ি টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি, পড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই, এই চাওয়া সরাসরি। ঠান্ডা বা গরম, সরু বা দারুণ, মোটা রেশনের লাল চালে হলে কোনো ক্ষতি নেই, মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি।